হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি সিমলা কুলু মানালির দ্বিতীয় পর্বের ভিডিও দেখাবো। এই ভিডিওতে আমি সিমলা থেকে মানালি যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানে কিছু সাইট সিন আপনাদের দেখাবো। আপনারা বসে দেখতে পারেন ভিডিওটা পুরো। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম পার্ট ওয়ানে চণ্ডীগড় থেকে সিমলা হোটেলে ওঠা এবং সেখান থেকে প্রাকৃতিক দৃশ্য এবং কিছু পয়েন্ট দেখিয়েছিলাম। আমরা মানালি যাওয়ার পথে দুটো ভিউ পয়েন্ট দেখব। তার মধ্যে একটা হচ্ছে গ্রিন ভ্যালি আর অপরটা হচ্ছে খুপরি। এই গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টটা যাবার পথে রাস্তার ওপরই পড়বে পুরো পাইনের জঙ্গল। আমাদের মেন রাস্তা থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লাগবে। তো আমরা সেই জায়গায় চলে এসেছি। আমরা এখন খুপরির দিকে রওনা হচ্ছি। যাবার পথে পেয়ে গেছি গ্রিন ভ্যালি, যেটা পাইনের বন। তার কিছু ছবি আপনাদের তুলে দেখাচ্ছি। সবাই নেমে ফেলেছে। এটা আমাদের টোটাল গ্রুপের সদস্যরা আছে 17 জন প্লাস 3টে বাচ্চা, মোট 20 জন। আমরা সেই ট্রাভেলার গাড়িতে করেই সিমলা থেকে মানালি প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রমণ করব। আমাদের এই ট্রাভেলার গাড়িতে ভাড়া নিয়েছিল 15,000 টাকা। তো আমরা সেই গাড়িতে করে প্রথমে গ্রিন ভ্যালি, এরপরে খুপরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রিন ভ্যালি দেখার পর আমরা খুপরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন খুপরিতে দেখা হবে। খুপরি যাবার পথে ধারে ধারে বরফের আস্তরণ দেখতে পাচ্ছেন। গতকালই শোনা গেছে ওখানে তুষারপাত হয়েছিল, তাই কিছু বরফ এখনো দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাই কিনা দেখি। খুপরির যে আসল জায়গা, সেই জায়গাতে বরফ কতটুকু পাই সেটাই হচ্ছে দেখার। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এবার খুপরির সেই ভিউ পয়েন্টের দিকে রওনা হব। চারিদিকে সামান্য কিছু বরফের আস্তরণ দেখতে পাচ্ছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। যেহেতু আমাদের সমস্ত সদস্যরা এই খুপরির উদ্দেশ্যে রওনা হয়নি, তাই আমরা কয়েকটা ফ্যামিলি মিলে গিয়েছিলাম। তো কিছু বরফ পেয়েছিলাম, সেখানে কিছু ছবি তুলেছি। কিন্তু আরও পিছন দিকে গেলে অনেকে বরফের স্তূপ পাওয়া যেত এবং সেখানে আরও অ্যাক্টিভিটি ছিল। কিন্তু যেহেতু সকলে যায়নি, তাই আমরা ফিরে আসতে বাধ্য হলাম এবং মানালির উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু
সিমলা থেকে মানালির দূরত্ব প্রায় 250 কিলোমিটার ছিল। আমরা তাই সকাল সকাল বেরিয়েছিলাম, প্রায় সকাল 7:30 থেকে 8টার মধ্যে বেরিয়েছিলাম। এবং পাহাড়ি রাস্তার জন্য অনেক সদস্যই অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমাদের অনেক জায়গায় গাড়ি থামাতে হয়েছিল, যার ফলে আমাদের মানালি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 12 ঘন্টার মতো। আমরা মানালিতে পৌঁছেছিলাম তখন রাত্রি 8:30 বাজে। তাই আমাদের এতটা জার্নি করে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। গাড়িতে করে যেতে যেতে নামার তো সেরকম আর পজিশন ছিল না, তাই আমাদের রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলোই আমরা উপভোগ করতে করতে চললাম। তো আপনারা যাবেন, অবশ্যই পাহাড়ের এই সৌন্দর্য দেখবেন, খুবই ভালো লাগবে। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি মানালির উদ্দেশ্যে এবং প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। যাই হোক, আমরা গিয়ে প্রথমে হোটেল স্নো ভিউতে উঠেছিলাম এবং পরবর্তী ভিডিওতে এদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ম্যালের ছবি এবং যে বিভিন্ন মন্দির আছে সেগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে অনেক নতুন টানেল তৈরি হয়েছে, যে টানেলগুলো করার ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকই সুন্দর হয়েছে, অর্থাৎ খুব কাছাকাছি আমরা চলে আসতে পারছি অল্প সময়ের মধ্যে।
এবং সর্বোপরি আমাদের গন্তব্যস্থল স্নোভিউতে আমরা পৌঁছে গেলাম।